শিশুদের আচরণের মধ্যে পজিটিভ পরিবর্তন আনতে খুবই ইফেক্টিভ একটা টুল হচ্ছে ইনসেন্টিভের ব্যবহার অথবা রিওয়ার্ড সিস্টেমের ব্যবহার করা। তবে অনেক মা বাবাই এই টেকনিকটা একটু ভুলভাবে ইউজ করার কারণে সেটা আর ইনসেন্টিভ অথবা রিওয়ার্ড থাকে না, সেটা হয়ে যায় ঘুষ। তাহলে কিভাবে বুঝবেন আপনি আপনার সন্তানকে রিওয়ার্ড দিয়ে ওর বিহেভিয়ারে পজিটিভ পরিবর্তন আনতে চাচ্ছেন, নাকি অ্যাক্সিডেন্টলি ঘুষ দিয়ে ওর নেগেটিভ বিহেভিয়ারটাকে আরও বাড়াতে উৎসাহ দিচ্ছেন? চলুন বিষয়টি আরেকটু ক্লোজলি বুঝে নিই। একটা বাচ্চা যখন অনেক দুষ্টুমি করছে, কারো সাথে খারাপ বিহেভ করছে, মারামারি করছে বা অনেক বেশি কান্না করছে, এবং সেটাকে আমরা ইনস্ট্যান্ট ওর খারাপ আচরণগুলো থামিয়ে দেওয়ার জন্য ওকে একটা পুরস্কারের অফার দেই। যেমন ধরেন, তুমি এখনই কান্না থামাও, তাহলে আমি তোমাকে একটা চকলেট দিব। তুমি মারামারি বন্ধ করে দাও, তাহলে তোমাকে আমি একটা খেলনা কিনে দিব। এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা পুরস্কারের অফার দেয়া। সেটাকে বলা হয় ব্রাইব অথবা ঘুষ দেয়া। যদিও আপনি সেটা করে থাকেন মেইনলি আপনার বাচ্চার সে বিহেভিয়ার বা আনওয়ান্টেড বিহেভিয়ারটাকে কমানোর জন্য, বাট সাইকোলজিক্যালি আপনার বাচ্চা যে মেসেজটা পাচ্ছে সেটা হচ্ছে উল্টাটা। মিনিং, আপনার সন্তান আপনার কাছ থেকে মেসেজ পাচ্ছে যখনই এ ধরনের খারাপ বিহেভ করব এবং যত বেশি করে করব, তত বেশি বেশি করে আমাকে এই পুরস্কারগুলো দিয়ে থামানোর চেষ্টা করা হবে। তার মানে আস্তে আস্তে আপনার বাচ্চার খারাপ আচরণগুলি কমে যাওয়ার জায়গায় বাড়তে থাকবে, কারণ ও ইভেনচুয়ালি ওর এইমটা হবে ওর পুরস্কারগুলি পাওয়া। অপরদিকে ইনসেন্টিভ অথবা রিওয়ার্ড সিস্টেমের ব্যবস্থা যেটা হবে সেটাও কিন্তু সিমিলার, বাট এটার ইন্টেনশনটা একটু আলাদা। কিন্তু ঘুষ এবং ইনসেন্টিভের পার্থক্য হচ্ছে, আপনি যখন বাচ্চাকে ইনসেন্টিভ দিচ্ছেন তখন আগের থেকে প্রি প্ল্যান্ড আপনাদের একটা নিয়ম সেট করা থাকবে, এবং যেটা আপনি এবং আপনার সন্তান একসাথে মিলে সে নিয়মটাতে এগ্রি করবেন এবং সেই অনুযায়ী কাজ করে সেই পুরস্কারটা আপনার সন্তান পাবে। একইভাবে কাজ করে রিওয়ার্ড সিস্টেম। এখানে আপনি আপনার বাচ্চার পজিটিভ বিহেভিয়ারগুলোকে আরও বেশি বেশি করার উৎসাহ দেওয়ার জন্য এই পুরস্কারটির ব্যবস্থা করছেন। যেরকম আপনি আপনার সন্তানকে বলছেন, তুমি যদি কুইকলি তোমার খেলনাগুলি টাইডি আপ করে নাও বা গুছিয়ে ফেলো এবং সব কিছু আমরা কুইকলি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এক্সট্রা 10 মিনিটস 15 মিনিটস খেলা করতে পারবো। বা তুমি যদি তোমার হোমওয়ার্কটা সময় মতো করে ফেলতে পারো, তাহলে কিন্তু আমরা আরও 5 মিনিট এক্সট্রা খেলা করতে পারবো। এবং একইভাবে আপনি যখন আপনার সন্তানের জন্য একটা রিওয়ার্ড সিস্টেমের ব্যবস্থা করছেন, তখনও আপনি আগের থেকে প্ল্যান করে আপনার বাচ্চার সাথে এগ্রি করে একটা পুরস্কারের ব্যবস্থা করছেন, যে থ্রু তোমার হার্ড ওয়ার্ক, ছোট ছোট কাজের মাধ্যমে বা অ্যাচিভমেন্টের মাধ্যমে তুমি তোমার বিভিন্ন বক্সেসগুলো টিক অফ করতে পারবে। এক পর্যায়ে গিয়ে যখন বাচ্চার অনেকগুলো বক্সেস একসাথে টিক হয়ে যাবে, আপনাদের এগ্রিমেন্ট অনুযায়ী সে সবগুলো ফুলফিল করতে পারছে, তখন হয়তো আপনি আপনার সন্তানকে ওর পছন্দ মতো একটা খেলনা উপহার দিচ্ছেন। এখানেও সে পুরস্কৃত হচ্ছে, কিন্তু সে সেটা পাচ্ছে ওর অ্যাচিভমেন্টের জন্য, ওর ভালো কাজগুলি হার্ড ওয়ার্ক করার মাধ্যমে সেগুলোকে অ্যাচিভ করার জন্য। এইভাবে যখন আপনি আপনার সন্তানকে পুরস্কার দিবেন বা এই টেকনিকটা ইউজ করবেন, তখন ওর নিজের পজিটিভ কাজগুলো করার জন্য উৎসাহিত হবে, হার্ড ওয়ার্ক করার জন্য উৎসাহিত হবে, এবং একই সাথে ওর ভিতরে ভালো কিছু বা পজিটিভ বিহেভিয়ারগুলো আরও বেশি বেশি করে দেখা যাবে, যেটা ব্রাইব করার সময় হয় না বা ঘুষ দেওয়ার সময় হয় না। সো ইনসেন্টিভ এবং রিওয়ার্ড কিভাবে ইউজ করবেন? ফার্স্ট, আগের থেকে একটা প্ল্যান তৈরি করুন এবং আপনার বাচ্চার সাথে সে প্ল্যান নিয়ে আলাপ করে এগ্রিমেন্টে আসুন। নাম্বার 2, বাচ্চার খারাপ আচরণের সময় কোনো ধরনের পুরস্কার অফার না করা। যখন ও খারাপ বিহেভ শো করবে, সে সময় আপনি শান্ত থেকে ওকে অন্যভাবে বুঝিয়ে বলার চেষ্টা করুন, কোনো ধরনের ঘুষ দিয়ে বা ব্রাইবিং করে না। নাম্বার 3, বাচ্চার জন্য ছোট ছোট করে লক্ষ্য সেট করুন এবং সেগুলো যখন ছোট ছোট করে অল্প অল্প করে ও অ্যাচিভ করবে, সেগুলোকে প্রশংসা করুন। মনে রাখবেন, ঘুষ হচ্ছে একটা শিশুর তাৎক্ষণিক কোনো খারাপ আচরণ বন্ধ করার জন্য একটা পুরস্কার দেয়া। অপরদিকে ইনসেন্টিভ হচ্ছে আপনার শিশুর ভিতরে ভালো আচরণ গঠনের জন্য আগের থেকেই পরিকল্পিত একটা পুরস্কারের ব্যবস্থা করা। ভালো থাকুন।